আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্যের ৩টি জেলায় দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি। সুনামগঞ্জ সংবাদদাতা জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটের ৪৮ বিজিবির সীমানা শুরু হয়েছে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত এলাকা থেকে। এই উপজেলার বাঁশতলা, পেকরাপাড়া, বাগানবাড়িতে থাকা বিজিবি ক্যাম্পের ঠিক উল্টো দিকে ভারতীয় কর্তৃপক্ষ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে। এই অবস্থায় বাংলাদেশিদের সীমান্তের কাছাকাছি যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে বিজিবি। বর্ডার মনে করেন প্রবেশ করাই নিষেধ। আগে তো মনে করেন গরু পাছল লাগতে পারছি বর্ডারে, এটাও বিজিবি নিষেধ দিছে। আর বিয়াসব খুব হার্ড হয়েছে। চোরা কারবার একেবারেই নাই, এক হিসাবে বলতে গেলে যে পুরাটা এলাকায় এখন স্বাভাবিক আছে। ভারতের মেঘালয় রাজ্যের ৩ জেলা পূর্ব জয়ন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস ও পশ্চিম জয়ন্তিয়া হিলসে কারফিউ জারি করেছে রাজ্য প্রশাসন। সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তের ১২ কিলোমিটার পড়েছে কারফিউয়ের আওতায়। কারফিউ জারি করা সীমান্ত এলাকা সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বিজিবিকে। মসজিদের মাইকে মাইকে বিজিবি নিষেধ দিছে। এই নিষেধ দেওয়াতে আমরা খুবই আতঙ্ক আছি। বর্ডারে ঢুকাই যাইতেছে না বর্তমানে। বিজিবি থাকাতে আমরা একটু চলতে ফিরতে পারতেছি। বিজিবি এখানে অল টাইম টহল করতেছে। চোরাচালান রোধ ও বাংলাদেশে পুশব্যাক করার ঘটনা ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে বলে জানালেন ২৮ বিজিবির অধিনায়ক AKM জাকারিয়া কাদির। বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের যে মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা, সেটির জন্য আমরা ফুললি প্রিপেয়ার। আমাদের সীমান্তে এই প্রায় ৯৫ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকাতে বিওপির প্রতিটি সদস্য এ ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা এ ব্যাপারে সচেতন। সীমান্ত সুরক্ষায় সব সময় প্রস্তুত থাকার কথা জানিয়েছে বিজিবি। রাজীব আহমেদ, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে আমরা আর অশান্তি চাই না। একটা নতুন দেশ, নতুন সমাজ গড়তে চাই, সেটি হবে পরিপূর্ণ শান্তির। চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত শান্তি শোভাযাত্রা উদ্বোধন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। শান্তি শোভাযাত্রা উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। শোভাযাত্রাটি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন স্লোগান দিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধ মন্দির চত্বরে গিয়ে শেষ হয়। কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের জিম্মি ঘর থেকে ১৪ অপহৃতকে উদ্ধার করেছে বিজিবি। গত মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি জানিয়েছে, টেকনাফ ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই মানব পাচার ও অপহরণের ঘটনা ঘটছে। এসব অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অপহৃত অনেকেই ১ লাখ টাকা মুক্তিপণ দিয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। চোদ্দো জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে ১৪ জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছে। যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে সেটা চুলচারা বিশ্লেষণ সাপেক্ষে এই অভিযান পরিচালনা করব এবং আশা করি যে পরবর্তীতে আমরা যারা এই চক্রের সাথে জড়িত এবং মূল আসামি এদের সবাইকে আমরা খুঁজে বের করতে সক্ষম হব। উদ্বোধন হয়েছে ৬ বছর আগে, কিন্তু এখনো চালু হয়নি ঝিনাইদহের ৪টি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এতে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছে প্রত্যন্ত গ্রামের হতদরিদ্র কয়েক হাজার মানুষ। দ্রুতই হাসপাতালে চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়ার দাবি স্থানীয়দের। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও শিগগিরই চালু করা সম্ভব হচ্ছে না। ঝিনাইদহ থেকে শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুলতানা হিমুর রিপোর্ট। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার প্রত্যন্ত গ্রাম দুধসর এলাকার মানুষের স্বাস্থ্য সেবায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নির্মাণ করে 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র।
উদ্বোধন হলেও জনবল নিয়োগ না হওয়ায় চালু হয়নি হাসপাতালটি। একইভাবে সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা, কালীগঞ্জের পৌরসভা ও শৈলকুপার কাঁচেরকুল গ্রামে নির্মিত হাসপাতালগুলো জনবলের অভাবে চালু করা যাচ্ছে না। প্রতিটি 3 তলা বিশিষ্ট এই হাসপাতাল যন্ত্রপাতিতে সজ্জিত, পেতে রাখা হয়েছে শয্যা, চিকিৎসক ও স্টাফদের জন্য রয়েছে ডরমেটরি, এমনকি বসানো হয়েছে জেনারেটর। গর্ভবতী মায়েদের প্রসব ও শিশুদের চিকিৎসা দেওয়ার জন্য নির্মিত এই হাসপাতালগুলোর যন্ত্রপাতি জনবলের অভাবে নষ্ট হতে বসেছে। এটা চালু না হওয়ার কারণে অনেক ক্ষতিগ্রস্ত এলাকাবাসীও এবং সাথে সাথে অনেক রোগীও মারা যায়। যখন আমরা এখান থেকে ইমার্জেন্সি ঝিনাইদহ সদর হাসপাতাল যেতে যেতে পথের মাঝে অনেকে মারা যায়। এখন পর্যন্ত কোনো কার্যক্রম চলছে না। আমি অবিলম্বে চাবো এই মা ও শিশু হসপিটালগুলো যাতে নতুন করে খোলা হয় এবং এর কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় ব্যবস্থাপনায় হাসপাতালটি চালু রাখা হয়েছে, তবে পুরোদমে চালু করা সম্ভব হচ্ছে না। তাড়াতাড়ি হয়তো আমরা পাবো না, কিন্তু আমরা আশা করতেছি যে আগামী হয়তো 2-1 বছরের মধ্যে আমরা পূর্ণ মাত্রায় জনবল পেয়ে যাব এবং তখন এই কেন্দ্রগুলা পুরোপুরি তার সেবা কার্যক্রম চালাতে পারবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই হাসপাতালগুলোর প্রতিটি নির্মাণে ব্যয় হয়েছে 5,25,00,000 টাকা। 2018 সালে হাসপাতালগুলো উদ্বোধন করা হয়। সুলতানা হিমু, চ্যানেল আই। গাজীপুরের কাশিমপুরে শ্রমিক আন্দোলনের জেরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কাশিমপুরের সুরাবাড়ি এলাকার মার্ক সোয়েটার কারখানার শ্রমিকরা সকালে কাজে গিয়ে কারখানা অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন। শ্রমিকরা জানান, কয়েকদিন ধরে কাজের রেট বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা। এর প্রেক্ষিতেই আজ কাজের রেট প্রকাশের কথা থাকলেও সকালে এসে দেখেন কারখানা বন্ধের নোটিশ। কারখানা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ওষুধের দাম, রোগ নির্ণয় পরীক্ষার খরচ ও ডাক্তারের ফিস কমানোর দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখা। শহরের কলেজ মোড়ে অবস্থিত কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, কুষ্টিয়ায় চিকিৎসকরা লাগামহীনভাবে ফি বাড়িয়েছেন। অনেক দরিদ্র রোগীর পক্ষে সেই ফি দিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। অন্যদিকে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা নিজেদের ইচ্ছে মতো রোগ নির্ণয় পরীক্ষার খরচ বাড়িয়ে চলেছেন। চিকিৎসকের ফি সহ সবকিছুর দাম যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবি জানান সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মীয় মঙ্গলিক শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি রিলিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। ভোলা লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল ইউসুফকে অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে মাসব্যাপী নিত্য পণ্য ও বাণিজ্য মেলা হয়েছে। উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। মেলায় বিভিন্ন পণ্যের স্টল, প্যাভিলিয়ন ছাড়াও শিশুদের জন্য ছিল 20টিরও বেশি রাইড। গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো এমপিওভুক্তকরণ বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ফোরামের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিমানুর রহমান। ঝালকাঠিতে সুইট বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। দৈনিক সমকাল ও 21 টেলিভিশনের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবিউর রহমান পিপলুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। আয়োজন করেন সমকাল সুধী সমাবেশ এবং 21 টেলিভিশনের দর্শক ফোরাম। সাতক্ষীরার কালীগঞ্জ বাস স্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে জামায়াতের ইসলামীর কর্মী সম্মেলন হয়েছে। উপজেলা জামাত আমির অধ্যাপক আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুরে শ্রীবর্দীতে কবি, সাহিত্যিক, সাংবাদিকদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা হয়েছে। হালিমা আহসান ইনস্টিটিউটের অধ্যক্ষ KM
ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কবি সংঘের ভারপ্রাপ্ত সভাপতি কবি রফিকুল ইসলাম আধার। চাঁদপুরের সুজাতপুরে ডিগ্রি কলেজের অন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যক্ষ, সিনিয়র প্রভাষক ও শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।